আমার সকল প্রিয় বন্ধুদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব, কারণ এই ভিডিওতে এমন কিছু দেখানো হচ্ছে যেখানে সকল প্রকার রোগ আপনারা সারিয়ে উঠতে পারবেন খুব সহজেই। যেতে হবে না ডাক্তারখানায়, কীভাবে করবেন, কোন জিনিসে কী আছে দেখে নিন এক নজরে। প্রথমেই যার কথা বলবো, অনেকেই ছিলেন থানকুনি পাতা। হ্যাঁ বন্ধুরা, এই থানকুনি পাতাতে কী কী রোগ সারে অবশ্যই জেনে। থানকুনি পাতাতে জ্বর কমায়, লিভারের সমস্যা দূর করে, রক্ত দূষণ প্রতিরোধ কার্যকারী, পেটের পীড়া ভালো করে, গ্যাস্ট্রিক দূর করে এবং হজম শক্তি বৃদ্ধি করে। এছাড়াও খুসখুসে যে কাশি হয় সেই খুসখুসে কাশির উপশম করে, আমাশয় ভালো করে, যার নাম থানকুনি পাতা। এরপরের যে গাছটির নাম নেব সেটি হচ্ছে বাসক গাছ। বাসক পাতা কোন কোন কাজে লাগে অবশ্যই জেনে। জ্বর সর্দি কাশিতে উপকার পাওয়া যায়, উকুন দূর করে, কফজনিত শ্বাসকষ্ট উপশম করে, প্রস্রাবের জ্বালা পোড়া দূর করে, জন্ডিস রোগে উপকার পাওয়া যায়, চুলকানি দূর করে এই বাসক পাতা। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে বাসক পাতার রস, গায়ের রঙকে ফর্সা করে। এরপর জানাবো তুলসী পাতার কথা। তুলসী গাছ যে কী উপকারে লাগে সেটা আমরা সকলেই জানি। তুলসী গাছ আমাদের এমন কিছু নেই যা উপকারে লাগে না, সব কিছুতেই তুলসী গাছ লাগে। তো জানাবো তুলসী পাতায় কী করা যায়। শ্বাস প্রশ্বাসের সমস্যায় তুলসী আশীর্বাদ হিসেবে কাজ করে, মানসিক চাপ কমায়, জ্বর সর্দি দূর করে, মাংসপেশির যে খিঁচুনি তা প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, পোকামাকড়ের কামড়ের ব্যথা উপশম করে, ত্বকের যাবতীয় সমস্যা দূরীকরণে কিন্তু কার্যকরী। এরপর জানাবো রসুন। রসুন আমাদের কী কাজে লাগে আমরা তা জানি, কিন্তু শরীর অসুস্থ হলে রোগের কারণে যে রসুন কী কাজ লাগে সেটা আমরা জানাবো। অ্যান্টিবায়োটিক হিসেবে রসুন কাজ করে, রক্তের কোলেস্টেরল হ্রাস করে, হার্ট সুস্থ রাখে, কাঁচা রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পরিপাক সমস্যা দূর করে, সর্দি কাশিতেও রসুন খুবই উপকারী। এরপর জানাবো আদা। আদা প্রতিটা বাড়িতেই থাকে। আদা কি কি কাজে লাগে তা আমরা জানি, কিন্তু অনেকেই জানি না আদা শরীরের কোন কাজে লাগে। মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপ কমায়, মাতৃত্বকালীন বমি বমি ভাব কমায়, শরীরের জয়েন্ট ব্যথা কমায়, স্মৃতিরোগ কিছুটা কমায়, আফুরন প্রাণশক্তি পাওয়া যায় এই আদাতে, হজম শক্তি বৃদ্ধি করে। অপারেশনের পর কাঁচা আদা খান, দ্রুত সেরে উঠবেন। ঠান্ডা সর্দিতে খুব ভালো কাজ করে আদা। এরপর যার কথা বলবো সেটি হচ্ছে বেল। বেল আমাদের কোন কোন কাজে লাগে তা কিন্তু অনেকেরই অজানা। চলুন জেনে নিন। বেলের শরবত শরীর ও মনে তৃপ্তি যোগায়। বেল ডায়রিয়া ও আমাশয় রোগে ধন্বন্তরী এক ওষুধ। পাকস্থলীতে উপকারী পরিবেশ তৈরি করে বেল। বেলের শরবত কোষ্ঠকাঠিন্য থেকে দূর করে, পাইলস, অ্যানাল ফিস্টুলা, হোমরয়েড প্রতিরোধে কার্যকরী এই বেল। হজম শক্তি বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বাড়ায়। এরপর যার কথা বলবো সেটি হচ্ছে আকন্দ। হ্যাঁ বন্ধুরা, আকন্দ কিন্তু শুধু পুজো হিসেবেই কাজে লাগে, অনেক উপকারী একটা জিনিস হচ্ছে এই আকন্দ। কী কী কাজে লাগে শুনুন, দেখে নিয়ে যায়। অম্বল অ্যাসিডিটি দূর করে আকন্দ, পেট কামড়ানি বা পেটের জ্বালা পোড়া উপশম করে, শরীরে কোথাও ফুলে গেলে আকন্দ পাতা বেঁধে রাখলে ভালো হয়। পাতা চুরুট বানিয়ে, এই যে পাতা আকন্দ পাতা চুরুট বানিয়ে ধূমপান করলে শ্বাসকষ্ট ভালো হয়, নিউমোনিয়া উপকারী, হজম শক্তিতে বৃদ্ধি করে। এবার বলবো ঘৃতকুমারী। এই গাছটি কী কী উপকার লাগে চলুন দেখে আনা যাক। ত্বকের যে সুরক্ষায় তা বিশেষভাবে কার্যকর, চুলের জন্য বেশ ভালো একটি উপকারী উপাদান, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, রস রক্তের সাথে মিশে রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে দেয়, হজমে মহৌষধ হিসেবে কাজ করে থাকে, কোষ্ঠকাঠিন্য থেকে দূর করে। এরপর জানাবো জলপাই। জলপাই কী করে? কর্মশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বকের যে ঔজ্জ্বল্যতা তা বাড়িয়ে তোলে। জলপাই ক্ষতস্থান দ্রুত শুকাতে সাহায্য করে, হাড়
শক্ত করে, আর্থ্রাইটিস প্রতিরোধ করে এবং মুটিয়ে যাওয়া প্রতিরোধ করে। এরপর যেটির নাম নেব সেটি হচ্ছে ডুমুর। ডুমুর কি কাজে লাগে তা অনেকেরই অজানা, চলুন জেনে নেওয়া যাক। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হাড় মজবুত করে, হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এই ডুমুর। স্তন যে ক্যান্সার হয় সেই স্তন ক্যান্সার প্রতিরোধ করে, দেহের ওজন কমায়, ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে, এছাড়া পেটের সমস্যা দূর করে ডুমুর। এরপর যেটি জানাবো সেটি হচ্ছে কালমেঘ। আমরা জানি কালমেঘ কিন্তু খুবই তেতো, কিন্তু এর উপকারও কিন্তু অনেক, চলুন চেয়ে নিই। জ্বর সর্দি কাশি উপশম করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, লিভার সুস্থ রাখে, রস রক্ত পরিষ্কারক, পাকস্থলী ও যকৃতের শক্তিবর্ধক। পাতা সেদ্ধ করে ক্ষতস্থানে লাগিয়ে দিলে ঘা বাজরা এগুলো সেরে যায়। টাইফয়েড প্রতিষেধক হিসেবেও ব্যবহৃত হয়। ফ্লু ও সাইনাসাইটিসের জন্য খুবই উপকারী। এরপর জানাবো হরিতকি। হরিতকি কী কাজে লাগে চলুন দেখিয়ে নেওয়া যাক। হরিতকের গুঁড়ো জলে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে, রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমায়, খিঁচুনি রোধক এবং স্নায়বিক শক্তিবর্ধক, কোষ্ঠকাঠিন্য দূর করে। হরিতকি দেহের শক্তি বৃদ্ধি করে। দাঁতে ব্যথা হলে হরিতকি গুঁড়ো লাগান, ব্যথা দূর হয়। জানাবো সজনে। সজিনা ডাঁটা আমাদের কি কাজে লাগে চলুন জেনে নেওয়া যাক। সজনে ক্ষুধা বাড়ায়, বলবীর্য বৃদ্ধি করে, পেটের অসুখে উপকারী, বাত ও শ্লেষ্মা সারে, গোদ ও গলগণ্ড হলে সজনে খেতে বলা হয়। সজনে চোখের জন্য ভালো, পেটে গ্যাস উৎপন্নে বাধা দেয়, ব্যথা কাশি নাক মুখ থেকে রক্ত পড়া বন্ধ করে, শরীরে অনাকাঙ্ক্ষিত দাগ দূর করে। এরপর জানাবো তেজপাতা। শরীরে লাবণ্য বৃদ্ধি করে, চর্মরোগ দূর করে, প্রস্রাবের যে হলুদ রং সেই প্রস্রাবের হলুদ রং দূর করে, অ্যালার্জি যাদের সমস্যা অ্যালার্জির সমস্যা দূর করে, শরীরের দুর্গন্ধ দূর করে, অতিরিক্ত ঘাম বের হওয়া কমায়, মুখে অরসি দূর করে, এছাড়া চোখের পিছুটি দমনে কার্যকরী এই তেজপাতা। এরপর জানাবো বহেরা। বহেরা আমাদের কোন কোন কাজে লাগে চলুন চেয়ে নিই। স্মৃতিরোগ সারাতে বহেরা যথেষ্ট উপকারী, রক্ত আমাশয় উপশম করে, অকালে চুল পাকা রোধে বহেরা উপকারী, মধু মিশিয়ে চেটে খেলে কফের সমস্যা কমে যায়, টাক মাথায় বহেরার বিচি বেটে লাগালে উপকার পাওয়া যায়, শরীর ফুলে যাওয়া স্থানে ছাল বেটে লাগালে ফুলোটা কমে যায়। এরপর জানাবো নিম। কফজনিত বুকের ব্যথা দূর করে, কৃমিনাশক, উকুননাশক, দাঁতকে মজবুত করে, জন্ডিসের কিন্তু ভালো ওষুধ নিম, পোকামাকড়ের কামড়ের ব্যথা উপশম করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, নিম পাতা গরম জলে মিশিয়ে স্নান করলে চর্মরোগ দূর করে। এরপর জানাবো চিরতা। ডায়রিয়া ও লিভারের বিভিন্ন রোগে প্রতিরোধে চিরতার জল কিন্তু খুবই উপকারী। অ্যালার্জিতে শরীর ফুলে উঠলে কি করবেন? চিরতার জল খাবেন, তাহলে কিন্তু অ্যালার্জির শরীর ফুলে ওঠা থেকে কমে যাবে। এছাড়াও চিরতা কৃমিনাশক, কারো চুলকানি হলে চুলকানির সমস্যায় উপকার, চুল পড়ে যাওয়া প্রতিরোধ করে, হাঁপানি প্রকোপ কমায়। এরপর জানাবো নিশ্চিন্দা। এই গাছের পাতা শিকড় ফুল এবং ফল সব কিছুই কিন্তু খুবই উপকারী এবং অনেক কাজে লাগে। গরম জলেতে এই পাতা তার নির্যাস ক্রনিক ব্যাধিত দূর করে, বাত মাথা ব্যথা উপশম হয়, এটা হাঁপানি ঠান্ডাজনিত রোগেও বিশেষ কার্যকরী। গাছের ডালপালা পোকামাকড় রোধী, হজম শক্তি বৃদ্ধি করে। এরপর যার কথা বলবো তা অনেকেই চেনেন, সেটি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কি কাজে লাগে তা অনেকেরই অজানা। কীট পতঙ্গের কামড়ের ব্যথা দূর করতে পেঁয়াজ উপকারী, গলা ব্যথা দূর করে, মুখের ব্রণ দূর করে, পোড়া স্থানের ব্যথা ও জ্বালা কমায়, চুল পড়া প্রতিরোধ করে, অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে, হেঁচকি বন্ধ করে, বমি বমি ভাব দূর করে। এরপর যার নাম নেব সেটি হচ্ছে আমলকি। চুল পড়া রোধ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, অ্যাসিডিটি থেকে দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, নিঃশ্বাসে যে দুর্গন্ধের হয় দুর্গন্ধটা দূর করে, ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এরপর জানাবো অর্জুন। বুক ধরফর করা দূর করে, হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী করে এবং কার্যক্ষমতা বাড়ায়, লিভার সিরোসিসের টনিক হিসেবেও ব্যবহৃত হয়, মুখ জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং ঋতুস্রাবজনিত সমস্যা ব্যথা প্রদর কমায়। অর্জুনের ছালের রস যৌন উদ্দীপনা বাড়ায়। চালতা। হার্ট ও লিভারের টনিক হিসেবে কাজ করে চালতা, অর্শরোগ কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া নিরাময়ে সাহায্য করে,
ডায়াবেটিস প্রতিরোধ ক্ষমতাও রয়েছে এই চালতার মধ্যে। ঠান্ডা ও কাশির জন্য খুব উপকারী চালতা। বদহজমজনিত সমস্যার জন্য চালতা খুবই উপকারী। পুদিনা পাতার শ্বাস প্রশ্বাসের যে সমস্যায়, তাই তুলসীর মতনই আশীর্বাদ হিসেবে কিন্তু কাজ করে এই পুদিনা পাতা। পেটের যে ব্যথা, সেই পেটের ব্যথা কমায়, ক্যান্সার প্রতিরোধক, মুখের তৈলাক্ত ভাব দূর করে, অজ্ঞান ব্যক্তির মুখের সামনে ধরলে জ্ঞান ফিরে আসে, হেঁচিয়ে সমস্যা দূর করে, সর্দি কাশির উপশম। এরপর যেটার নাম নেব সেটি হচ্ছে তেলাকুচো। তেলাকুচোয় প্রচুর বিটা ক্যারোটিন আছে, ডায়াবেটিস প্রতিরোধী, জ্বর দূর করে। কুষ্ঠরোগের ক্ষেত্রে তেলাকুচোর বহুল ব্যবহৃত রয়েছে। হাঁপানি, ব্রঙ্কাইটিস ও জন্ডিস রোগের ক্ষেত্রে তেলাকুচোর ব্যবহার রয়েছে। রক্ত আমাশয় বা সাদা আমাশয়ে এর পাতার রস চিনি সহ সেবনে উপকার পাওয়া যায়। এরপর যার কথা বলবো শেষে সর্পগন্ধা। যে বাড়িতে সর্পগন্ধা থাকে সে বাড়িতে সাপ আসে না। গাছের মূল নানা প্রকার রোগের চিকিৎসায় লাগে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, উত্তেজনা প্রশমিত হয়, ঘুম ভালো হয়। দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদজনিত রোগেও মূলের চূর্ণ ব্যবহৃত হয়। সাধারণ জ্বর ও পেটের গোলমালেও খুব উপকারী।